পুরো একবারে কাঁপাই দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরে। মানে এত সহজ না আমাদের কাছ থেকে ম্যাচ জিতা। এখন এবারে নাস্তানা বোধ করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজ জয় তো অবশ্যই হবে ইন্ডিয়ার সাথে, তবে চাইবো যে ইন্ডিয়া আসুক বাংলাদেশে। শোয়েব ভাই, বাংলাদেশের শেষ ম্যাচটা বাংলাদেশ হেরে গেল, সেটাতে কি একটু মন খারাপ কিনা? মন খারাপ হলেও মানে হেরেও আমরা ম্যাচ জিতছি, কারণ বাংলাদেশের কাছ থেকে এত সহজ না ম্যাচ জিতা। সেটাই অস্ট্রেলিয়ারে হারে হারে বুঝে দিল মোহাম্মদ শরীফুল। মানে একবারে অস্ট্রেলিয়ার পুরো ঘিরা কাঁপাই দিল, পুরো ঘিরা কাঁপাই দিল। মানে দুর্দান্ত ছিল, দুর্দান্ত। মানে অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়ন টিম মানে এই 10 রানের জন্য লাস্টে 4-5টা উইকেট হারিয়ে ফেলাইছে। মানে আমরা তো ম্যাচ জিতেই গেছিলাম গো ভাই। জাস্ট আসলে আফসোস হইতেছিল যে তাসকিন আহমেদ যদি হতো 3টা 6 না খাইতো, তানভীর ওই ক্যাচটা যদি ধরতে পারতো। কিন্তু এটা আসলে ক্রিকেটের পার্ট, মানে 6 হইব 4 হইব, ম্যাচ জিতবে হারবে, এটাই আসলে ক্রিকেটের পার্ট। তা আসলে একটু আমাদের দর্শক আমাদের আফসোস থাকে এটা। তবে দিন শেষে ভাই মানে দুর্দান্ত মানে ক্রিকেট খেলছে বাংলাদেশ। পুরো একবারে কাঁপাই দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরে। মানে এত সহজ না আমাদের কাছ থেকে ম্যাচ জিতা। এখন বাংলাদেশ যদি আগের বাংলাদেশ হিসাব করতাম, তাহলে অস্ট্রেলিয়া যেই পজিশনে ছিল সেখান থেকে তো অস্ট্রেলিয়া জিতেই গেছিল, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেখান থেকে বাংলাদেশ এত দূর পর্যন্ত নিয়ে আসবে, এটা কি সম্ভব ছিল? এখন কি বাংলাদেশ বদলে গেছে? এটা তো বাংলাদেশ আসলে ভাই বলা যায় যে কিছুদিন যাবৎ বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলতেছে, এক কথা বলতে গেলে আসলে এখন সারা পৃথিবীতে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয় এবং তাদের নিজের দেশ বাদ দিয়ে মানে বাংলাদেশে যে বোলিং অ্যাটাক সেটাকে সবার উপর রাখে। দেখেন আজকে মানে আমাদের 4টা ফাস্ট বলার, দেখেন আজকে নাহিদ রানা নাই, রানারা বসায় কিন্তু খেলা হলো শরীফুলে। সেই শরীফুল আজকে কিন্তু মানে তার ম্যাজিক ডেলিভারি দিয়া মানে দুর্দান্ত বোলিং কিন্তু 6 উইকেট নিল। এমনকি প্রতি ম্যাচেই যখন মোস্তাফিজ একটু ভালো করে তখন কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়ের ইটা কিন্তু বেশি থাকে। তো সেখানে মোস্তাফিজ যখন আজকে একটু প্রথম দিকে রান বেশি দিল, তারপরে উইকেট পেতেছিল না, সেটার প্রতিফলন কিন্তু আসলেই আমরা মানে লাস্টে মোস্তাফিজ দুর্দান্ত করলো। তাসকিন আহমেদ প্রতি ম্যাচে প্রথম উইকেট নেয়, এমনকি একটু পরে উইকেট নেয়। আজকেও আসলে হলো না। তবে আসলেই দিনটা আসলে আজকে বলা যায় যে ভাগ্য বলেন যাই বলেন অস্ট্রেলিয়ার জন্যই ছিল। কারণ না হয় আসলে এই 275 রান করেও কেন আমরা হারবো, যেখানে অস্ট্রেলিয়াকে 2টা ম্যাচ আমরা যেভাবে হারাইছি, একবারে নাস্তানা বোধ করে দিয়েছি অস্ট্রেলিয়াকে। মানে হারে হারে বুঝিয়ে দিয়েছি আমাদের সাথে না খেলার এই যে 21-22 বছরের যে ক্ষত, সেটা আসলে এই সিরিজ জয় দিয়ে আমরা আসলে মানে আমাদের পুষাই দিলাম এবং অস্ট্রেলিয়াকে দেখাই দিলাম যে আমাদের সাথে তোমরা খেলা রাখো তোমাদের দেশে, এবং আমরা ডাকলেও তোমরা আসো। তবে এই মুহূর্তে সবচেয়ে আরও বেশি টেনশন লাগতেছে যে এই যে বাংলাদেশের যে ঘরের মাটিতে যেভাবে বাংলাদেশ থাবা মারে, এভাবে আসলে এখন ইন্ডিয়া আসলে কি চিন্তা করে, ইন্ডিয়া কি আসবে নাকি আসবে না। আমি চাইবো যে ইন্ডিয়া আসলে অনেক বড় টিম, তারা আসুক এবং আমাদের সাথে খেলুক। আমরা তাদেরকে মানে সিরিজ জয় তো অবশ্যই হবে ইন্ডিয়ার সাথে, তবে চাইবো যে ইন্ডিয়া আসুক বাংলাদেশে। আপনারা আসলে অনেক বড় টিম, টেনশন করেন না, আপনারা আসেন, আপনাদের গোল্ড কাপ জানাই। মানে আমাদেরকে ভয় পেয়েন না অস্ট্রেলিয়ার মতো। বাংলাদেশের যে পেস ইউনিট এখন দেখেন, একটা ম্যাচে লাস্ট 2টা ম্যাচে শরীফুল সুযোগ পায় নাই, নাহিদ রানারের বিশ্রাম দিয়ে শরীফুলের সুযোগ দিল, শরীফুল 6টা উইকেট নিয়ে নিল। নির্বাচকদের জন্য কি একটু কঠিন হয়ে গেল কিনা? পেসারদের মধ্যে কাকে রেখে কাকে খেলাবে, এই সব মধুর সমস্যাটা পড়ে গেল কিনা? বাংলাদেশে আমি মনে করি এটাই হওয়া উচিত। দেখেন নাহিদ রানা কিন্তু আগের ম্যাচে সম্ভবত উইকেট পায় নাই, কিন্তু দেখেন রানারে কিন্তু বসায় শরীফুল্লে খেলানো হলো। ওদিকে দেখেন সাইব হাসান যখন আপনার খারাপ করলো তখন কিন্তু সৌম্য সরকারকে চান্স হলো। আমি মনে করি বাংলাদেশি ক্রিকেট এইভাবেই মানে যাওয়া দরকার সামনের দিকে। যখনই যে খারাপ খেলবে, যেহেতু অপশন আছে খেলোয়াড় আছে, তখন তাকে বাদ দিয়ে খারাপ খেলে যে তাকে বাদ দিয়ে তাকে খেলানো হোক, এটাই কিন্তু চলতেছে। যেমন ধরেন সেটার প্রতিফলন দেখলাম আমরা হচ্ছে মুসাদ্দেক সৈকতের কাছ থেকে। দেখেন আমরা কি ভাবতে পারছি কেউ যে 4 বছর পরে মুসাদ্দেক মানে তাকে টিমে নিবে, এমনকি সাইড বেঞ্চে না বসে এমনকি ম্যাচ খেলাইব। ম্যাচ খেলানোর পরে কিন্তু সেই প্রতিফলন কিন্তু তাকে মাঠে দেখলাম। মোসাদ্দেক কিন্তু মানে ডিজার্ভ করে সবসময় ন্যাশনাল টিমে খেলার জন্য। কিন্তু এই বেচারারে মানে আগে যে আমাদের ভাই ছিল সিলেক্টর, মানে তিনি আসলে কীভাবে বললেন যে মিরাজ থাকলে আসলে মোসাদ্দেকের জায়গা হবে না। মানে এটা আসলেই আমি মনে করি এই যে একটা খেলোয়াড়কে যে ছোটো করা, আর সেদিক থেকে কিন্তু মোসাদ্দেক কিন্তু মানে হারাই যায় নাই সেই কথা শুনি না। মোসাদ্দেক কিন্তু প্রিমিয়ার লিগে পারফরমেন্স করলো, এমনকি দলে আসলো, এমনকি ফাটাইলো। এমন কিন্তু দেখেন এই সর্বোচ্চ রান কিন্তু মোসাদ্দেকের। এবং আরও দুর্দান্ত লাগে যে আসলে যে মানে গাড়িটা কে পাবে, এই 35 লক্ষ 40 লক্ষ টাকার গাড়িটা কে পাবে, সেই গাড়িটা কিন্তু আমাদের তৌহিদ হৃদয়
কিন্তু গাড়িটা নিয়ে নিল। একটা সময় দেখছি সর্বপ্রথম যে গাড়িটা বাংলাদেশে সেটা কিন্তু আমাদের নাফিজ ইকবাল ভাই পায়, এবং পরবর্তী সময় কিন্তু একটা না গাড়ি বলেন মোটরসাইকেল সব কিন্তু সাকিব ভাই দখলে ছিল, কিন্তু সাকিব ভাই নাই। কিন্তু দেখেন এখন কেউ না কেউ সেই মোটরসাইকেল গাড়ি দখল করতেছে, আর সেই গাড়িতে কিন্তু প্রথমবারের মতো ভাগ বসালো আমাদের তৈরিটা, যেটা আসলে খুব ভালো লাগছে। লাস্ট প্রশ্ন, ওয়ান ডেতে তো টাইগারদের থাবায় ক্যাঙ্গারুরা কুপোকাত, হ্যাঁ এবার টি-20তে কি হবে? ভাই টি-20তে অস্ট্রেলিয়া আমি বলবো যে আমাদের চেয়ে একটু আগে, আমাদের চেয়ে অস্ট্রেলিয়া মানে এগিয়ে রাখবো। তারপরও আমরা যেই ওয়েস্ট ইন্ডিজে শ্রীলঙ্কাতে মানে যেই ক্রিকেটটা খেলছি, মানে আমাদের ঘরের মাটিতে যেভাবে খেলছি সেভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু মানে বাংলাদেশ কিন্তু মানে অবশ্যই জেতার এবিলিটি রাখে, এমনকি জিততে পারবে। এমনকি আমি মনে করি যে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমাদের পক্ষে থাকে, আমাদের পেস বোলিং অ্যাটাকে এই মুহূর্তে যেই শক্তিশালী টি-20 তো আমরা কিন্তু ওদেরকে হারাতে পারবো, সেটা আসলে আত্মবিশ্বাস অনেক বেশি।